তার জন্য আমাদের এই জমিয়তের নেতৃবৃন্দ তাদের উপরে পাথর বর্ষণ হয়েছে, তাদের দিকে লক্ষ্য করে জুতোর মালা ছোঁড়া হয়েছে, যেখানে সেখানে অপমান করা হয়েছে। আমরা হচ্ছি সেই সংগঠনের লোক, আমরা জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সকলেই ঐক্যবদ্ধভাবে এই দেশে থাকব, এটাই আমাদের স্বপ্ন ছিল। আজ সেই স্বপ্ন যেন কেমন হয়ে যাচ্ছে। এমন একটা সরকার আমাদের মাথার উপরে বসেছে, সকাল থেকে সন্ধ্যা একটাই হিন্দু মুসলমানের বিবাদ কি করে হবে। আমরা খুবই সতর্কতার সাথে চলব। আমাদের কাজ কোনো সময় কেউ যদি ভুলে আমাদের সাথে খারাপ ব্যবহার করে ফেলে, আমরা যেন উত্তেজিত হয়ে কোনো কাজ না করে বেশি। আমাদের অনেক ত্যাগ ও তিতিক্ষা আছে এই দেশের ব্যাপারে, এর সামান্যতম ক্ষতি হলেও আমাদের অন্তরে লাগে। এখনই সেদিনের ঘটনা ভারতবর্ষকে সারা পৃথিবীর সামনে কেমন করে অপমানিত করা হলো। আমরা যুদ্ধ করব কি করব না ওটা আমেরিকা বন্ধ করবে, সে পরামর্শ দিবে। এখনো তাদের জুতো আমরা চেটে খাবো। কিরকম হলো, পুরো দেশটাকে যেন সারা বিশ্বের সামনে লজ্জিত করে দিল। আমি স্বাধীনতাকে জিজ্ঞাসা করলাম, স্বাধীনতা তুমি কি স্বাধীন? সে কেঁদে উঠল, সে অনেক কিছু কাহানি শোনাল, ইতিহাস তুলে ধরল। সেটাই স্বাধীনতার বক্তব্যটাই আপনার কাছে তুলে ধরবো। স্বাধীনতা আমাকে কি বলল। আমরা সকলেই যেন একটু মন দিয়ে শুনি, শোনার মতো একটা পরিবেশ নিয়ে আমরা এখানে বসি। পড়ে যাচ্ছে, এটা এই ব্যাগটা নিয়ে এটাকে আলাদা করে। স্বাধীনতা তুমি এলে না স্বাধীন হয়ে, তুমি মিটিংয়ে মিছিলে আবেগে, তুমি বক্তৃতায়, তুমি কলমে, শুধু বক্তৃতাই হচ্ছে। স্বাধীনতা কিন্তু কারণ নেই। বক্তৃতার মধ্যে আছে, কলমে লেখা হচ্ছে, মিটিং মিছিল চলছে। তুমি এলে নারীর সম্মান হয়ে, তুমি এলে নারীর সম্মান, কিন্তু সম্মান কি থাকলো? বিলকিস মানু সে কি সম্মান পেল? অভয়া সে কি সম্মান পেল? মণিপুরের সে মেয়ে সে কি সম্মান পেল? শুধু মুসলমানের কথা নয়, আমরা বুঝতে পারছি না। অনেক হিন্দু ভাই মনে করছে হিন্দু 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 করলে মনে হচ্ছে আমরা অনেক কিছু পেয়ে যাব। আসামের দিকে চেয়ে দেখো, ভোটাধিকার কত লক্ষ হিন্দুরও শেষ হয়ে গেছে। রাজনৈতিক নেতা তাদের রাজনীতি বলে হিন্দু মূল্য না মুসলমান মূল্য সেটা তাদের হিসাবের মধ্যে আসে না। যদি হিন্দু রাজনীতিক হয়, সে যদি জানে 100টা হিন্দুকে মারবে,
আমার এখানে জয় জয়াকার হয়, মেরে দিও হিন্দু। আরে কাশ্মীরের ঘটনাটা কি? 26 জন হিন্দুকে যে মারা হলো, এটা কি মারা সম্ভব ছিল? তারা এসে গেল, চলে গেল, রাস্তা সব ফাঁকা, নাকি ফাঁকা রাখা হলো? হিন্দু মেরে আমাদের রাজনীতি থেকে ঠিক করা হলো, হিন্দু মুসলমানের একটা বিভেদ সৃষ্টি করা হলো। এ কথা যদি ভাই আপনি বুঝতে না পারেন, সময় খুব কঠিন আসবে, আপনি নিজেও বাঁচতে পারবেন না। ন্যায় ন্যায্য ইনসাফ এমন একটা জিনিস, যেটি জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সবের সাথে করেন, সবাই বেঁচে থাকবে। যে অন্যায় মুসলমানের উপরে করতে পারে, সে হিন্দুর উপরেও করতে পারে। যে হিন্দুর উপরে করতে পারে, তাদের মুসলমানের সাথে করতেও কোনো অসুবিধা বাধে না। তুমি এলে ধর্ম নিরপেক্ষতার পতাকা নিয়ে, তবুও আগুন জ্বলে মন্দিরে মসজিদে, গির্জায় পাথর পড়ে। ধর্ম নিরপেক্ষ, ধর্ম নিরপেক্ষ, ধর্ম নিরপেক্ষ। ওই একটা বাবরি মসজিদ করতে যে কত মন্দিরকে ওই নরেন্দ্র মোদী ভেঙেছে, একটা না, কিন্তু সে সব চাপা। এটা ধার্মিক নয়। যে ধার্মিক হবে সে কখনো মন্দিরেও হাত দিতে পারবে না, সে মসজিদেও হাত দিতে পারবে না। তুমি এলে ধর্ম নিরপেক্ষতার পতাকা হাতে, তবুও আগুন জ্বলে মন্দিরে মসজিদে, গির্জায় পাথর পড়ে। তুমি এলে গণতন্ত্রের মশাল হাতে, তবে কেন শাসকের চোখ লাল? কেন ভোট কেনা বেচা চলে? কেন ভোট নিয়ে খেলা হয়? কেন দাঙ্গা ফাসাদ হয়? জনতার আগুন ঝরে, তার রক্ত বইছে জনতা। বললে বললে তুমি বললে তো আমার কি, আমার ইনকিলাব জিন্দাবাদ, আমি জিতে গেলেই হলো। কে মরছে কে বাঁচছে, গণতন্ত্র এখানে ভোটের সময় বজায় থাকে না। এই প্রত্যেকটা জিনিসের লাইন লাইন আপনাকে চিন্তা করতে হবে। এই দেশকে বাঁচাতে হবে, না হলে বাঁচবে না। স্বাধীনতা তুমি বন্দী শোষণের অত্যাচারের কারাগারে, বেকারের হাহাকারে। যার শ্রমে উঠে অট্টালিকা, সে খেতে পায় না সন্ধ্যেবেলা। এটাই কি স্বাধীনতা? স্বাধীনতা কেঁদে বলে, স্বাধীনতা কেঁদে বলে আমি কাঁদতে চাই, আমি কান্নার অধিকার চাই তাদের হয়ে যারা গুমরে গুমরে কাঁদে। অশ্রু ঝরে যাক, স্রোতের মতো বয়ে যাক, আবর্জনা ধুয়ে যাক, ভেঙে যাক ক্ষমতার অট্টালিকা। কাঁদেনি কি ইতিহাস পলাশির প্রান্তরে, শামলির ময়দানে, দিল্লির রাজপথে, জিটি রোডের কাছে? কাঁদেনি কি হোসাইন কারবালার তপ্ত মাঠে? নাকি চুপ ছিল সেই ফিলিস্তিনির মা, যার সন্তান আর কোনোদিন ফিরিল না? আমি কান্নার অধিকার চাই, কান্না আনে বিপ্লব, জাগ্রত হয় পাষাণ হৃদয়, শেষ হয়ে যায় হাহাকার। আমার কান্নায় আছে ইতিহাসের চিৎকার। নীলের ক্যানেলে, বেলুস্তানে, কাশ্মীর গোধরায় দেখেছি আগুন, দেখেছি জুলুম, দেখেছি রক্ত, দেখেছি কান্না, সহিতে পারি না আর। আমার বন্দি শিকল ভাঙো, আমার লোহার দরজা গুড়িয়ে দাও। মাটি যেন রক্তে ভিজে উঠে, আকাশ যেন বজ্রধ্বনি তোলে। ভেঙে দাও মিথ্যার কারবার, এই জুলুম, এই অন্যায়, এই অত্যাচার। আমি স্বাধীনতা, আমাকে মুক্তি দাও। আমি মরি না, আমি হারি না। আমার প্রতিটি অশ্রুবিন্দু অগ্নিশিখা, আমার দীর্ঘশ্বাস বারুদ গোলা নিয়ে আসে বিভীষিকা। আমি ভাঙতে চাই, আমি গড়তে চাই, আমি লড়তে চাই।
আমি কানতে চাই ক্ষুধার বিরুদ্ধে, শোষণের বিরুদ্ধে। ধনকুবেরের তরে কেন কারাগারে শিকল নাই? কেন নেতা মন্ত্রী জনবিরোধী কাজ করে ছাড় পায়? কেন গরিবের ঘরে পুলিশ ধাক্কা মারে? কেন কৃষক ঋণের বোঝা বইতে বইতে শেষে গাছের ডালে ঝুলে? কে সৃষ্টি করেছে হিন্দু মুসলিম বিভাজন? তারা বেঈমান, তারা বেঈমান, তারা বেঈমান। আমরা হিন্দু মুসলমান একসাথে থাকব, এটাই ভারতবর্ষের ঐতিহ্য। রবীন্দ্রনাথ ঠাকুর বলেছে, এসো হে আনর্য, এসো হেতায় এলো আর্য অনার্য, দ্রাবিড় চীন সুকহন দল মোগল পাঠান এক দেহে হলো লীন। ইংরেজ পশ্চিম আজ খুলিল দুয়ার, দেবে আর নিবে, মিলাবে মিলিবে এই মহামানবের সাগর তীরে। এসো হে আর্য, এসো অনার্য, হিন্দু মুসলমান এসো এসো তুমি, হে খ্রিস্টান হে ইংরেজ এসে এসো খ্রিস্টান। এটা হচ্ছে ভারতবর্ষের ঐতিহ্য। যেদিন থেকে ভারতবর্ষে আমরা এসেছি, জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সমস্ত মানুষের সাথে আমরা সৎ ব্যবহার সবসময় করেছি। স্বাধীনতার আগে, তারও পূর্বে, তারও পরে। কাজী নজরুল ইসলাম বলছেন, আমরা একটি বৃন্তে দুইটি কুসুম, হিন্দু মুসলমান, মুসলিম তার নয়নমণি, হিন্দু তার প্রাণ। এটাই হচ্ছে ভারতবর্ষ, এটাই হচ্ছে ভারতবর্ষ।